দর্শক, এই মুহূর্তে রাজধানীর বাড্ডা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, প্রার্থীরা প্রচারণা কেমন দেখছেন এবং তারা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররা কি বলছেন জানাবেন আমাদের। নীরা, আসলে প্রার্থীরা কিন্তু সকাল থেকে তাদের যে প্রচারণা সেটি চালাচ্ছে। এখন যেহেতু জুম্মার নামাজ শেষ হয়েছে, বেশিরভাগ প্রার্থী কিন্তু মসজিদে নামাজ আদায় করছেন এবং নামাজ আদায় শেষে আবার তারা বাইরে বের হয়ে যারা মুসল্লি রয়েছেন এবং এলাকাবাসী তাদের মাঝে তারা প্রচার চালাবেন এবং তাদের যে ভোট সেই ভোটটি তারা প্রার্থনা করবেন। পাশাপাশি তারা আসলে কি ধরনের উন্নয়ন করতে চান, কি কি কাজ করতে চান সেই বিষয়গুলোই কিন্তু মূলত তারা প্রার্থীদের কাছে তুলে ধরছেন এবং তাদের ভোট প্রার্থনা করছেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি, প্রার্থী যারা রয়েছেন তারা বলছেন যে আসলে মূলত এলাকার যে সমস্যাগুলো সেটি তারা কিন্তু নির্ধারণ করেছেন যে কি কি সমস্যা আছে এবং সেই সমস্যা থেকে আসলে যেই সমস্যাগুলো সব থেকে বেশি সেগুলোকে তারা প্রথমে কাজ করতে চান যদি এখানে সেই আসনে তারা নির্বাচিত হতে পারেন। বিশেষ করে অনেকেই বলেছেন যে চাঁদাবাজি রোধ করবেন, পাশাপাশি সন্ত্রাস রোধ করবেন এবং কিছু কিছু এলাকা রয়েছে যেখানে কিন্তু বৃষ্টি হলেই রাস্তাঘাটে পানি জমে যায়, সেই বিষয়গুলোও কিন্তু সংসদ সদস্য প্রার্থী যারা রয়েছেন তারা বলছেন যে তারা নির্বাচিত হতে পারলে সেই বিষয়গুলোকে প্রাধান্য দেবেন। এছাড়াও ভোটারদেরও কিন্তু অনেক প্রত্যাশা রয়েছে। ভোটাররা প্রত্যাশা করছেন যেই প্রার্থী নির্বাচিত হবেন, যাদেরকে তারা ভোট দিবেন, তারা যেন এলাকার উন্নয়নে কাজ করেন, তারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতি যেন তারা রক্ষা করেন, সেই আশাই কিন্তু তারা করছেন। এবং পাশাপাশি ভোটের দিনের পরিবেশ নিয়ে অনেকে বলছেন যে ভোটের দিনের পরিবেশ যেন সুষ্ঠু থাকে, সবার জন্য যাতে লেভেল প্লেইং ফিল্ড থাকে, যারা প্রার্থী রয়েছেন তারা যেন সবাই সমানভাবে প্রচার চালাতে পারেন এবং পাশাপাশি তাদের যে বিশেষ করে ভোটাররা তারা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তারা ভোট প্রদান করতে পারেন, সেই জন্য নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা যেন যে ভূমিকা রয়েছে সেই ভূমিকা পালন করতে পারে সেই প্রত্যাশায় তারা করছেন। তো প্রার্থী ভিতরে রয়েছে, কিছুক্ষণ পরে বের হলেও আমরা হয়তো তাদের সঙ্গে কথা বলে পরবর্তী সংবাদের মাধ্যমে জানাতে পারবো তিনি আসলে কি কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। নীরা, জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।